বাইরে আজকে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো, এতদিনে বর্ষা নেমেছে মনে হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এখন 6টা বাজছে, ওই দেখো বড়মশাইয়ের গাড়ি, দোকান তো যেতে পারেনি এত বৃষ্টিতে। তিনজন মিলে বসে বসে কফি খাচ্ছি আর গল্প করছি। এই যে আমারটা শেষের দিকে প্রায়, আর এই যে ওরা ওদিকে খাচ্ছে বসে বসে টোস্ট দিয়ে, অল্প আছে আর শেষের দিকে। দারুণ খেতে এই টোস্টগুলো। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। মাঠ সব সাদা হয়ে গেছে, তোমাদের জানালা দিয়ে দেখাই, দাঁড়াও। এই দেখো, বুঝতে পারছো, প্রচুর বৃষ্টি হয়েছে। ধান গাছগুলো এতদিনে প্রাণ ফিরে পেলো, রোজ জল ধরাচ্ছে চাষিরা। বৃষ্টির জল না হলে কি আর ধান হয়? এই দেখো, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা কোথায় কোথায় হচ্ছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। সন্ধ্যাটা তো আজকে আমাদের ভালোই কাটলো। দেখি আবার সন্ধ্যাবেলা আজকে মুড়ি খাওয়ার কিছু করবো, যদি বাড়িতে থাকে, একসঙ্গে সবাই মিলে গল্প করতে করতে খাবো। আমি ভাবলে কি হবে যে একসঙ্গে সন্ধ্যাটা কাটাবো। ওই দেখো, দেখেছো, যাই একটু বৃষ্টি কমেছে, রেনকোট পরে হাওয়া। বলো তাড়াতাড়ি চলে আসবো, একটুখানি মাংস নিয়ে আসবো, ভালো করে রান্না করবে, জমিয়ে রাত্রে খাওয়া দাওয়া হবে বলে চলে গেল। আর আমি এদিকে মনটা খারাপ করে সন্ধ্যে দিতে চলে এলাম, ভাবলাম একসঙ্গে সন্ধ্যাটা কাটাবো, কিন্তু কিছু করার নেই, চলে গেল, আর কি করা যাবে। তো চলো, বৃষ্টি তো এখনো ছাড়েনি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সন্ধ্যাটা দেখিয়ে নি, আজকে মনে হচ্ছে ঠাকুর ঘরে যেতে পারবো না গো। এই জানালা দিয়েই মাকে সন্ধ্যা দেখিয়ে দেবো, আর কি হবে। তোমরা তো তখন ভিডিওটা দেখতে থাকো। আমি এটা কি রান্না করছি বলো তো বন্ধুরা, দেখি, বুঝতে পারছো? হ্যাঁ, মেটে চচ্চড়ি করছি। আমার তো ভীষণ ভালো লাগে, মেটে তো অনেকে পছন্দ করে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কিন্তু মাংস রান্না করলে মেটেটা অতটা ভালো লাগে না, কিন্তু এই চচ্চড়িটা করলে হেভি লাগে। জলটা এখন অনেকটা মরবে, ঢাকা দিয়ে দেবো। আজকে আমাদের রাতের মেনু মেটে চচ্চড়ি আর গরম গরম ভাত। তোমরা কারা কারা খাবে চলে এসো, একসঙ্গে জমিয়ে খাবো বৃষ্টির দিনে। দশটায় প্রায় বাজতে যাচ্ছে, আর একটু হবে, কিছুক্ষণ পর এসে নামাবো। ঘরে সবার ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, দিদিদের গল্প করতে করতে সবাই মিলে খাবো। দেখো, চলো সবাইকে দিয়ে দিই। দারুণ দেখতে হয়েছে না? খেতেও দারুণ হয়েছিল, ফাটাফাটি খেতে হয়েছিল। মেটে চচ্চড়িটা ভালো লেগেছিল, খাওয়া কবে থেকে দেখবে, আমাদের ননদের বিয়ে হলো 3-4 বছর আগে। এবার বিয়ের সময় তো তোমার অনুষ্ঠান বাড়িতে মেটেগুলো দেয় না, বাড়িতে মানে মুরগি কাটা হয়েছিল, সেই মেটেগুলো সমস্ত আলাদা করে ফ্রিজে রাখা ছিল। বিয়ে মিটে যাওয়ার পর আস্তে আস্তে কদিন পর
তখন আমাদের চন্দনা পিসিমা রান্না করে খাইয়েছিল মেটেগুলো চচ্চড়ি করে, মুখ ছেড়ে গিয়েছিল খেয়ে। সেটাই মাঝে মাঝে করি, ভালো লাগে খেতে। ওদের তো ফাটাফাটি লাগলো খেয়ে, আমি দেখি খেয়ে এবার আমার কেমন লাগে। আমার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই ভিডিওটা এখানেই শেষ করবো, তোমরা সকলে ভালো থেকো, গুড নাইট।